হাই, ওয়েলকাম ব্যাক টু চিনিজ লাইফস্টাইল। আজ আমাদের ডে 2 দার্জিলিংয়ে। তো দেখুন সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে। আর এই যে আমার ছোট্ট চিনি খুব সুন্দর করে সেজে এখানে ছোটাছুটি খেলাধুলা করছে। ওয়াও! চলো বউয়ের কাছে চলো। আসো আসো আসো। ঘোড়া কোথায়? ঘোড়া ঘোড়া কি ওইটা কি? ঠান্ডাটা ভালোই পড়েছিল। প্রথম দিন আমাদের খুবই ঠান্ডা লেগেছে, বাট দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে ঠান্ডা লাগাটা কম লাগছিল, কারণ প্রথমে যাওয়ার পরেই ওয়েদারটা শ্যুট হতে একটু সময় লেগেছে। আমরা আজকে কেভেন্টার্সে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এই দেখুন কেভেন্টার্সের ব্যালকনি দিয়ে সিনিক বিউটি, অসাধারণ সিনিক বিউটি কেভেন্টার্সের ব্যালকনি দিয়ে। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এখান দিয়ে নিচে চলে যায়, নিউ জলপাইগুড়ির দিকে সবাই রওনা দেয়। আর এই রাস্তাটা হচ্ছে একদম নিচে চলে যাচ্ছে। এখানেও বিভিন্ন রকমের হোটেল রয়েছে, হোটেল চাণক্য, হোটেল সোনার বাংলা, সমস্ত হোটেল এই দিকটায় আছে, কিন্তু এটা অনেকটাই নিচে হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা এইদিকে কোনো হোটেল নিইনি, আমরা একদম ম্যারেজ ওপরেই নিয়েছি। আমরা ব্যালকানিটা পুরো ভর্তি ছিল বলে আমরা সেখানে স্পেস পাইনি, তো ব্যালকানির ভেতরে যে জায়গাটা সেখানে আমরা বসেছিলাম। আর এই দেখুন আমরা যেখানে বসেছিলাম ওখানে জানলা থেকে এই সুন্দর দৃশ্যটা, এখান থেকে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল, মেঘ দেখা যাচ্ছিল। আর আমরা এখানে একটা চিকেন প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম, তার সাথে একটা বার্গার আর তার সাথে একটা স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম। মা স্যান্ডউইচ খেয়েছে আর বাবা খেয়েছে বার্গার, যদিও আমরা সবাই ভাগযোগ করেই খেয়েছি। আমার মেয়ের তো এখানে হট প্লেটারটা খুব ভালো লেগেছিল, সালামিগুলো খালি চেয়ে চেয়ে খাচ্ছিল। তারপরে এই যে এখানে ছুটে ছুটে বেড়াচ্ছে, একটুখানি খেয়েই ছোটাছুটি শুরু করে দিয়েছে। একটা সময়ও সুস্থ থাকে না, সারাক্ষণ ছোটাছুটি, দুষ্টুমি, বদমাইশির মধ্যেই থাকে। আর যখন এখান থেকে নিয়ে গেলাম মোজাটা পুরো কালো হয়ে গেছিল, এত এখানে ছোটাছুটি করেছে আর এত মোজা নোংরা করেছে। এখান দিয়ে টুকি করছে আমাদেরকে, আমরাও টুকি টুকি ওর সাথে খেলছিলাম, বেশ ভালোই মজা হচ্ছিল। আর এবার যাচ্ছি কেভেন্টার্সের আরেকটা সাইডে, এটা হচ্ছে কেভেন্টার্সের কিচেন। আর এই সাইডেও সবাই বসে খাওয়া দাওয়া করে, তবে এই সাইডে আমরা আগে আসিনি, প্রথম এলাম। খুব সুন্দর সাজানো ফুল গাছ টাছ দিয়ে, আমরা তো অনেকগুলো ফটোও তুলেছি এখানে। আর এখান থেকেও সিনিক বিউটিটা খুব সুন্দর, আর এত সুন্দর সাজানো, ফটোগুলো খুব সুন্দর এসছে। এই দেখুন কত ফুল গাছ, অসাধারণ সব ফুল হয়ে রয়েছে, চন্দ্রমল্লিকা, গাঁদা, সব ভর্তি ফুল হয়ে রয়েছে। আর এই যে এখান থেকে সিনিক বিউটি খুব সুন্দর লাগছিল। এবার এখান থেকে নিচে চলে এলাম, নিচে কেভেন্টার্সের দোকানে একটু ঘুরে নিলাম, একটা সফটি নিয়েছিলাম, সফটি খেয়ে আমরা দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে। এখানে বিভিন্ন রকম পর্কেরও আচার আছে, বিভিন্ন রকম আচার আছে, চিকেন আচার, পর্কের আচার, আপনারা যেটা ইচ্ছা সেটা নিয়ে যেতে পারেন। আর এছাড়াও হট চাটনি, এসব অনেক কিছু রয়েছে, আমরা কিছু নিইনি। এখান দিয়ে ব্যাম্বু চাটনিটাও আমাদের নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পরে আর সুযোগ হয়ে ওঠেনি, তখন আমরা যাবো না বলে তখন আর নিইনি। দিয়ে পরে কেভেন্টার্স বন্ধ ছিল। কেভেন্টার্স থেকে বেরিয়ে আমরা একটু গ্লেনারিস ঘুরতে এলাম। তো গ্লেনারিসের ভেতরে ঢুকে সব কিছু দেখে আমরা ভাবলাম কি নেব ভাবতে ভাবতে একটা চিকেন রোল নিয়ে নিয়েছিলাম। সবাই মিলে চিকেন রোলটা ভাগযোগ করে খেলাম। খেয়ে দেখছিলাম যে বাড়ি যাওয়ার সময় এখান দিয়ে কি নিয়ে যাব। বাড়ি যাওয়ার সময় এখান দিয়ে অনেক কিছু নিয়ে গেছিলাম, কেক, রাম চকলেট, কি নিয়েছি সেটা পরের ব্লগে দেখাবো আপনাদেরকে। চলুন এবারে একটু ঘুরে ঘুরে দেখি গ্লেনারিসটা কি আছে কি নেই। আর দেখতে দেখতে আমার বর বিলও করিয়ে নিয়েছে।
দিয়ে এবার এখানে সেলফ সার্ভিস, নিজে যাও, নিয়ে গিয়ে নিজে গরম করে নিজে নিয়ে নিজে খাও। এই জিনিসটাও ভালো যে কারোর জন্য ওয়েট করতে হবে না, নিজে নিজের জিনিস পারচেস করো আর নিজেই ওটা গরম করে খাও। গরম করে গ্লেনারিজের ব্যালকনিতে নিয়ে গেলাম। ব্যালকনিতে বাবা মা সবাই বসে আছে, তো সেখানে নিয়ে গিয়ে সবাই মিলে ভাগযোগ করে খেলাম। এরপর একটু ম্যালের ধারে এসে একটুখানি ঘোরাঘুরি করে আমরা গেলাম ম্যাল মার্কেটে, যেটা ম্যালের পাশ দিয়ে একটা রাস্তা আছে, একদম ম্যালের স্টেডিয়ামের পাশেই যে মার্কেটটা ম্যাল মার্কেট, ওখানে গেলাম। ওখানে তো তখনও আমরা যখন গিয়েছি তখনও সব দোকান ওপেন হয়নি, তখন দোকান খুলছে, অলরেডি 11:30 বেজে গেছে, কিন্তু তখনও দোকান ওপেন হয়নি। অনেক বেলা এরা দোকান ওপেন করে, তো আমরা যা ওপেন হয়েছিল ওখান থেকেই কিছু কিছু কেনাকাটা করে রুমে ফিরে এসেছিলাম। চলুন আমাদের সাথে আপনারা একটু ম্যালটা ঘুরে দেখে নিন। ম্যাল মার্কেটটা খুবই সুন্দর, সস্তায় জিনিসপত্র, কিন্তু এখানে প্রচণ্ড বার্গেনিং করতে হবে, না হলেই এরা ঠকিয়ে দেবে। অতিরিক্ত চড়া দাম রাখে এরা, তবে একটু বার্গেনিং করতে পারলেই সস্তায় জিনিস পেয়ে যাবেন। এই টুপিটা আমার খুব কিউট লাগছিল, তাই এখান থেকে কিনে মেয়েকে পরিয়ে নিয়েছিলাম। ওকে দেখতে এত কিউট লাগছে এটা পরে। যাই হোক, তারপর বেরিয়ে বাবা মা একটু বসে রইল, বসে এখানে মেয়ে ছুটোছুটি করতে গিয়ে পড়ে গেল উল্টে। একটাও কথা শোনে না, সব সময় দৌড়দৌড়ি করে। যাই হোক, আজকের জন্য এইটুকুই। আমরা বিকেলে কি করেছি, কোথায় গিয়েছি, সেটা অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, নাহলে এটা অনেক বড় হয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।